স্কুল অফ ম্যাথ এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 88 পৃষ্ঠার নম্বর প্রশ্নটি আলোচনা করব। এখানে বলা হলো, দেখো দশমিক ভগ্নাংশকে তোমার দশমিক ভগ্নাংশ দ্বারা ভাগ করবে। সেই ভাগগুলো কিভাবে করব আমরা? তাহলে এখানে এই দশমিক ভগ্নাংশগুলোকে আমরা চাইলে ভাগ মানে তো আমরা এইভাবেও লিখতে পারি। এখন কথা হলো যে এই দশমিকের জন্য আমি ওপরে এক লিখে একটা দশমিকের পরে একটা সংখ্যা থাকার কারণে আমি একটা শূন্য দেব, মানে একটা ঘর থাকার কারণে বা একটা ডিজিট থাকার কারণে একটা শূন্য। ঠিক উপরে দশমিকের জন্য আমি নিচে এক লিখব। দশমিকের পরে দুইটা অঙ্ক থাকার কারণে আমি এখানে দুইটা শূন্য দেব। এখন আমরা কি করব? দশমিক ছাড়া সংখ্যাগুলো এইভাবে সাজাই নেব। দশমিক ছাড়া আমরা এইভাবে সাজাই নেব। নেওয়ার পর আমরা এই 10 দিয়ে যদি এটাকে কেটে দেই তাহলে নিচে 10 থাকবে। এখন উপরে পেলাম 1118, নিচে পেলাম 430। আমি এই 430 দ্বারা ভাগ করব। তো ভাগের যে ব্যাপারটা আমরা স্বাভাবিক নিয়মে যে ভাগটা করি সে ভাগটা করব। 430 দ্বারা যদি ভাগ দেই তাহলে এখানে কয়বার যাবে? আমরা এখানে 3 4 12 বেশি হয়ে যায়, তো আমরা এখানে দুইবার দেব। 0 3 দুগুণ 6 4 দুগুণ 8, তাহলে এখানে 8, এখানে 11 5, হাতে থাকবে 1 9 2। যেহেতু 258 ছোট হয়ে গেল, দশমিক দেব, দিয়ে একটা শূন্য দেব। দিয়ে এখানে আমাদের যদি আমরা 6 বার দেই 4 6 24 বেশি হয়ে যাবে। বেশি না, দেখি 318 4 না, আমাদের মিল হয়ে যায়। 0 318 8 424 25, আমরা এখানে মিল পেলাম। তার মানে আমাদের ভাগফল হবে এটা। ঠিক আমরা পরেরটাই যাব। আমরা এটাকে এইভাবে লিখতে পারি। এখন আমরা দশমিক উঠিয়ে দেব। তাহলে নিয়ম হলো আমরা দশমিক ছাড়া লিখব। আমরা দশমিক ছাড়া লিখব। আচ্ছা, নিচের দশমিকের জন্য উপরে 1, দশমিকের পরে একটা অঙ্ক থাকার কারণে আমরা একটা শূন্য। উপরে দশমিকের জন্য 1, দুইটা ঘর থাকার কারণে দুইটা শূন্য, আমরা এখানে কেটে দেব। এখন আমরা এখানে 2 5 3 5 আর এখানে 6 5 0 পেলাম। আসলে ভাগ করলে কত হবে আমরা এবার ভাগ করে দেখব। 6 5 0 দিয়ে আমরা ভাগ দেব। তো আমাদের এখানে আমরা যদি 4 বার নেই, 4 6 24 বেশি হয়ে যায়, তো আমরা 3 বার নেব। তাহলে এখানে 0 3 5 15 5 3 6 18 19, তাহলে এখানে 5, এখানে 8, এখানে 5, তো এখানে 585, এখানে 650। তো এটা ছোটো হয়ে গেল, দশমিক দাও, দিয়ে একটা শূন্য নাও। এবার কয়বার যায়? আমরা যদি 9 বার দেই 5 6 30 শূন্য, হাতে থাকবে 3, 6 9 54, 54 আর 3 হলো 57। আমরা 9 বার দিতে পারি শূন্য। আচ্ছা, এটা বেশি হয়ে গেল। 5 9 45 5, আচ্ছা 0 5 9 45 5, হাতে থাকবে 4, 6 9 54 58, আমাদের মিল হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা এখানে ভাগফলটা লিখতে পারি 3.9। এবার এইভাবে আমরা পরেরটায় যাব। এবার 3 নম্বরের ক্ষেত্রে আমরা দেখব। আমরা তাহলে এটা এভাবেও লিখতে পারি। আগের নিয়মে আমরা দশমিক উঠাবো। আমরা দশমিক ছাড়া লিখব। দশমিক ছাড়া লিখব। এই উপরে দশমিকের জন্য নিচে 1 লিখে, দশমিক পরে একটা ঘর থাকার কারণে একটা শূন্য। এই দশমিকের জন্য একটা 1 ওপরে একটা ঘর থাকার কারণে একটা শূন্য। 10 10 কেটে যাবে। এখন 228, নিচে হলো তোমার 95। এখন তুমি 95 দিয়ে ভাগ দাও। 95 দিয়ে ভাগ দিলে কত হবে? 228। কয়বার যায়? তো আমরা এখানে শুরুতে 2 বার দেব।
10 শূন্য, 9 দুগুণ 18 19 আসবে 8, 9 আছে 12 হবে কত হলে 3। তাহলে দশমিক দাও, দিয়ে একটা শূন্য নাও। তো এবার 4 বার দিলে 4 নং 36, হ্যাঁ 4 বার দাও, তাহলে 4 বার 20, 4 নং 36 38 শূন্য, তার মানে আমরা পেলাম 2.4। ঠিক এইভাবে আমরা 4 নম্বরে যাব। এটাও আমরা দশমিক ছাড়া আমরা, আচ্ছা আগে আমরা ভাগ আকারে লিখি, মানে এইভাবে, তারপর দশমিক ছাড়া লেখো, দশমিক ছাড়া। এখন এই দশমিকের জন্য গুণ দিয়ে, দশমিকের পরে 2টা ডিজিট থাকার কারণে 2টা শূন্য, এই দশমিকের জন্য উপরে 1, 2টা ডিজিটের জন্য 2টা শূন্য, কেটে দাও। তাহলে 18 7 2। এখন 8 দিয়ে যদি আমরা ভাগ দেই, তাহলে 18 7 2। তো আমরা এখানে দেখতে পাই যে এখানে আমাদের 2 বার যাবে, 8 দুগুণ 16 আসবে 2 27। তো এখানে আমরা 3 বার দিতে পারি, 3 8 24, 4 বার দিলে 32 বেশি হয়ে যায়, 3 8 24 আসবে 3 2। তো এখানে আমরা যদি দিই 4 8 32 মিল হয়ে যায়, তাহলে 234। 5 নম্বর আমরা আগে ভাগ আকারে লিখব, 0.35। আমরা দশমিক ছাড়া লিখব, দশমিক ছাড়া লিখব। এই দশমিকের জন্য একটা 1, একটা ঘরের জন্য একটা শূন্য, এই দশমিকের জন্য একটা 1, 2টা ঘরের জন্য 2টা শূন্য, 10 কেটে যাবে। তাহলে এখানে 1680, নিচে 35। আমরা যদি ভাগ দেই, 35 দিয়ে ভাগ দেব 1680-কে। তো আমরা এখানে যদি 4 বার দিয়ে 4 5 করি, 3 4 12, 5 বার দিলে 4 5 5 5 25, 3 5 বেশি হয়ে যায়, তাহলে 4 বার দাও, 4 5 20, 3 4 12 14, 8 এখানে 2 0। তো এখানে এরপর তাহলে আমরা যদি 4 8 32, 5 8, আচ্ছা 8 বার দাও, 5 8 40 শূন্য, 3 8 24, 24 আর 4, সেক্ষেত্রে আমরা পেলাম 48। 6 নম্বর আমরা তাহলে একটু ভাগ আকারে লিখি। এখন দশমিক ছাড়া লেখো, দশমিক ছাড়া লিখতে হবে। এই উপরে দশমিকের জন্য, এই নিচের দশমিকের জন্য উপরে 1, 3টা ঘর থাকার কারণে 3টা শূন্য, এই দশমিকের জন্য নিচে 1, 2টা ঘর থাকার কারণে 2টা শূন্য, কেটে দাও, উপরে 10। তাহলে এখানে 4 0 5 0, নিচে 18। তাহলে 18 দিয়ে আমরা যদি ভাগ দিই, 4 0 5 0, তাহলে আমাদের এখানে দেখা যায় যে 18 দুগুণে 36, 2 বার যায়, 36 4 5। তাহলে 18 দুগুণে 36, 3 18 54 বেশি হয়ে যায়, 36 9। তাহলে আসবে 0 5 18 90। তাহলে আমরা পেলাম 2 2 5, এটা উত্তর। তাহলে স্বাভাবিক নিয়মে আমরা এইভাবে লিখতে পারি। এখন দশমিক ছাড়া লিখতে হবে, তাহলে 2 9 4, তাহলে 2 8। এখন কথা হলো, উপরে দশমিকের জন্য নিচে 1, 2টা শূন্য, নিচের দশমিকের জন্য উপরে 1, 3টা ঘরের জন্য 3টা শূন্য, কেটে দাও 10। তাহলে 2 9 4 0 2 8। এখন যদি আমরা ভাগ করি, তাহলে আমরা 2 8 9 4 0 ভাগ দিলে এখানে একবার দাও, 28 একবার যাবে, 1 4 ছোট হয়ে যায়, 0 দাও। তাহলে 0 দিয়ে 1 4 0, 5 40, 5 বার দাও, মিল হয়ে গেল। তাহলে 1 0 5। পরেরটায় যাই আমরা, আগের নিয়মে আমরা এইভাবে লিখব।
তাহলে দশমিক ছাড়া লিখব, দশমিক ছাড়া। এখন এই দশমিকের জন্য নিচে 1 লিখে একটা শূন্য, এই দশমিকের জন্য 1 লিখে 3টা ঘরের জন্য 3টা শূন্য কেটে দিলে আমরা উপরে 100 পাব। এখন আমরা যদি গুণ দিই তাহলে 1 লিখে 2টা শূন্য, নিচে 25। তাহলে আমরা যদি 25 দিয়ে ভাগ দিই তাহলে 1 0 0, তাহলে কয়বার যায় আমরা দেখতে পাই 2বার যায়, 50 1 0, কিন্তু এটা ছোট হয়ে যায়। তাহলে একটা শূন্য দাও, তাহলে 0 1 0, তাহলে এটা 4 25 100, তাহলে আমরা লিখতে পারি 204। তাহলে এটা আমরা আগে নেমে সাজা নিতে পারি। তাহলে 9 ভাগ 0.01 2, তাহলে 9 এই দশমিক ছাড়া লিখবো আমরা, তার মানে 1 লিখে 3টে শূন্য, নিচে। এখন তাহলে উপরে আমরা পেলাম কত 3টা। এখন ভাগ দেবো আমরা যদি 12 দিয়ে ভাগ দিই তাহলে 6 12 72, 7 12 84, 7 12 84 এবং 96, তাহলে 7 12 84, তাহলে 6, তাহলে আসবে 0 ছোট হয়ে, এটা 5 12 60, 5 12 60, তাহলে 0 এখানে 0 0 মিল হয়ে গেল, তাহলে এটা 750।